ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। কিশোর কুমার একবার তার ভাগ্নে বাপি লাহিড়ীকে বলেছিলেন, না ভাগ্নে, যেটা হিট সেটা তুমি গাইবে, এ হবে না, আমি গাইব। এটা একটা টলিউড ফিল্মের গান ছিল। আপনারা গেস করুন কোন ফিল্মের সেই গান ছিল। আর যদি আমার আলোচনা ভালো লাগে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। ইয়োর সাপোর্ট উইল বি মাই ইন্সপিরেশন। সেটা ছিল বাংলা চলচ্চিত্র গুরুদক্ষিণার গান। কিশোর কুমারের সম্ভবত একটা গানই গাওয়ার কথা ছিল, কোথা আছো গুরুদেব আমি জানি না। আর এ আমার গুরুদক্ষিণা, এই গানটা বাপি লাহিড়ী গাইবেন এমনই কিন্তু ঠিক ছিল। কিন্তু স্টুডিওতে বাপি লাহিড়ী ট্র্যাক তৈরি করছিলেন, এই গান কিশোর কুমার শুনছিলেন এবং কিশোর কুমার শুনে তখন তিনি জানান যে যেটা হিট সেটা তুমি গাইবে, হবে না, এ গান আমি গাইব। কিন্তু বাংলা সিনেমার যে বাজেট, সেটা হিন্দি সিনেমার গানের বাজেটের থেকে অনেক কম ছিল। বাজেটের একটা বিষয় এখানে ছিল। কিন্তু কিশোর কুমার ভবেশ কুণ্ডুকে বলেছিলেন, পরিচালক এই গুরুদক্ষিণা সিনেমার, যে আপনাকে এই বাজেট নিয়ে ভাবতে হবে না, আমি গান গেয়ে দেব। তারপর 1 ঘন্টার মধ্যে তিনি তৈরি হয়ে তিনি কোথা আচ্ছা গুরুদেব গান তো গেয়েছিলেন। তারপরে এই আমার গুরুদক্ষিণা এই গানটি কিন্তু তিনি রেকর্ড করেন এবং তারপর তো ইতিহাস। এখনও এই গানটি মানুষের মুখে মুখে ফেরে। এই গানটি অত্যন্ত সুপার ডুপার হিট হয়েছিল। তারপরে তোমরা যত আঘাত করো, এই গানটিও তিনি গেয়েছিলেন। এই সিনেমার মোট 3টে গান গেয়েছিলেন, যেখানে একটা গান গাওয়ার কথা ছিল। এই কিশোর কুমার আর বাপি লাহিড়ীর জুটি অনেক গানই কিন্তু হিট হয়েছিল। শুধু বলিউডে নয়, টলিউডের অনেক গানও কিন্তু হিট হয়েছিল। বাপি লাহিড়ী 3 বছর বয়স থেকে তার তবলা শিক্ষা শুরু। 19 বছর বয়সে মুম্বাইতে পা রাখেন। দাদু নামে বাংলা চলচ্চিত্রের মাধ্যমে তার কেরিয়ার শুরু হয়। তারপরে নানা শিকারী হিন্দি চলচ্চিত্রে তিনি মিউজিক ডিরেকশন দেন। তারপরে জগমি সিনেমায় তার মিউজিক ডিরেকশন, সেখানে কিশোর কুমার গেয়েছিলেন এবং তার গান হিট হয়েছিল। এবং চলতে চলতে সিনেমা সব গান কিন্তু হিট হয়েছিল। কিশোর কুমারের গাওয়া চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখে না, এ গান তো সুপার ডুপার হিট হয়েছিল। তারপর কিশোর কুমার কিন্তু নেশন ওয়াইড একটা রিকগনিশন কিন্তু পেয়েছিলেন। আর এই কিশোর কুমারের সঙ্গে বাপি লাহিড়ীর মামা ভাগ্নের সম্পর্ক ছিল। বাপি লাহিড়ীর মা বাঁশুড়ী লাহিড়ী, তিনিও একজন গায়িকা ছিলেন, তার বাবা গায়ক ছিলেন। আর এই বাঁশুড়ী লাহিড়ী কিন্তু কিশোর কুমারকে ভাইপোরা দিতেন। তাদের মধ্যে মামা ভাগ্নের সম্পর্ক ছিল। আর আজকে জানলেন গুরুদক্ষিণা সিনেমার সেই গান গাওয়ার ইতিহাস। আর এই বাপি লাহিড়ী সাক্ষাৎকারে কিন্তু বলেছিলেন, তার বাবা মার পর যদি তার কেরিয়ারে কেউ সাহায্য করে থাকে, সেটা হচ্ছে কিশোর কুমার। কিশোর কুমার তার নিজের ফিল্মে বাপি লাহিড়ীকে অভিনয়ের সুযোগ দেন এবং গান গাওয়ারও কিন্তু সুযোগ দিয়েছিলেন। বাপি লাহিড়ী এবং কিশোর কুমার জুটি কিন্তু হিট, সুপার হিট। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আপনারা এ বিষয়ে যদি আরও কিছু জানেন, অবশ্যই আমাকে জানাবেন। এইরকম তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই শেষ।